তুমি কোন শহরের মাইয়া গো লাগে কয়েক বছর ধরে শুধু ঈদ উৎসবে ছবি মুক্তির তোড়জোড় দেখা যায়। বিষয়টা এমন, বছরের অন্য সময়ের চেয়ে এই সময় ছবি মুক্তি দেওয়াটাই যেন নিরাপদ, ঝুঁকিমুক্ত। শেষ পর্যন্ত এই ঈদ উৎসবে টলিউডে 5টি ছবি মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির তালিকায় থাকা চূড়ান্ত ছবিগুলো হচ্ছে তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড এবং রিভেঞ্জ। এবার ছবির সংখ্যা কম হওয়ার পাশাপাশি গত বছরের তুলনায় প্রেক্ষাগৃহের সংখ্যাও কিছুটা কমতে পারে। বেশিরভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এখন পর্যন্ত আলোচনা শীর্ষে থাকা শাকিব খানের তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমার ট্রেলার, টিজার এবং গান মুগ্ধ করেছে সবাইকে। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে SBF। ছবিটি দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্স সহ 120টিরও বেশি হলে মুক্তি পাবে তুফান। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, এটি এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি। এই সিনেমায় নিজেকে ভেঙে চুরে দর্শকদের সামনে ভিন্ন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। রায়হান রাফির নির্মাণের মুন্সিয়ানা নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে। এছাড়াও শাকিব খানের সঙ্গে চঞ্চল চৌধুরী, ওপার বাংলার মিমি চক্রবর্তী, আয়নাবাজি খ্যাত নাবিলার মতো ভাগা ভাগা সব অভিনেতারা রয়েছে এই সিনেমায়। এবারের ঈদে নায়িকার পূজার সিনেমা আগন্তুক। 2022 সালে শ্যামল মাওলা ও পূজা চেরিকে নিয়ে ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় আগন্তুকের। এখন শোনা যাচ্ছে ঈদুল আজহায় এটি সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির পরিবেশনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র সূত্রে জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সিনেমা সহ 9টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই পরিবেশক প্রতিষ্ঠান থেকে মুন্না খান ও কলকাতার কৌশানী অভিনীত ডার্ক ওয়ার্ল্ড। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমা ক্রাইম থ্রিলার ঘরানার। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে, তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। 2 বছর আগে শুটিং শুরু হয় রিভেঞ্জ ছবির। এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় জুটি হন রোশান ও বুবলি। রিভেঞ্জ সিনেমার পরিচালনায় রয়েছেন মোহাম্মদ ইকবাল। বর্তমানে ঢাকাই সিনেমায় ভালো অবস্থানে রয়েছেন শবনম বুবলি। বছর জুড়ে নানা কারণে আলোচিত থাকলেও দর্শকপ্রিয়তা পেয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ ও মায়া নামে 2টি সিনেমা। আসন্ন ঈদেও 2টি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাবে রিভেঞ্জ। রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করেছেন ময়ূরাক্ষী। প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে ময়ূরাক্ষী চলচ্চিত্রের আখ্যান। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।